নমস্কার বন্ধুরা, আমি বিনয় বিশ্বাস। আর এই মুহূর্তে আপনারা দেখছেন টিম টেক সাপোর্ট এবং এটি টিম টেক সাপোর্টের এই মুহূর্তের বাংলা সংস্করণ। এই মুহূর্তে আপনারা বসে আছেন এবং দেখা শুরু করে দিয়েছেন আপনার চ্যানেল টিম টেক সাপোর্টের বাংলা সংস্করণই, এবং আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মুখ্য বিষয়বস্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফ ফার্স্ট ট্রানজ্যাকশন। এই নিয়ে প্রচুর পরিমাণে লোক কমেন্ট করেছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফ ফার্স্ট ট্রানজ্যাকশন প্রচুর দিকে বন্ধ করে দিয়েছে, প্রচুর ব্রাঞ্চ নিজে ইচ্ছাকৃত বন্ধ করছে, যদিও প্রভিশন এটা নয়, তারপরে ওনারা বন্ধ করছেন। পাশাপাশি কিছু ব্যাঙ্ক সিএসপি আপনাদের পাশে এবং কানের কাছে এসে ঘেউ ঘেউ করছে, তাদের ঘেউ ঘেউ কান দেবেন না এবং তাতেই আপনাদের মঙ্গল। অ্যাকচুয়ালি ব্যবস্থাপনা এবং ব্যবসা এটা সবার কথা চিন্তা করে এবং সবার ভাবনা মাথায় রেখেই বানানো হয়। তার মিসইউজ কিছু লোক করেন। এই ক্ষেত্রে যেটা বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজাররা করছেন, এবং সেই ফাঁদেই মানুষ পরে কিন্তু তারা মোটামুটি তাদের সার্ভিসটা হারাতে চলেছে। এখানে সবচাইতে বড় প্রশ্ন যেটা সবার ক্ষেত্রে আছে সেটা হলো এপিএস অফ ফার্স্ট ট্রানজ্যাকশন, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই মুহূর্তে কিছু লোকের বন্ধ করা হয়েছে এবং কিছু ব্রাঞ্চের বন্ধ করা হয়েছে, সেটা কি এক্স্যাক্টলি আইন অনুসারেই করা হয়েছে নাকি বেআইনিভাবে করা হয়েছে? তার প্রথম এবং প্রধান উত্তর হচ্ছে ব্যাংকের শীর্ষমহল ঠিক জানেই না মিডলের ব্যাংকের কিছু স্টাফ বা ব্যাংকের কিছু কর্মচারীরা এরকম কিছু চক্রের সাথে যুক্ত আছেন, যাদের চক্রান্তের কারণে ওনারা এইপিএস অফ ফার্স্ট ট্রানজ্যাকশন বন্ধ করতে উদ্যত হয়েছেন। আপনারা সবাই খেয়াল করে দেখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এইপিএসকে দ্বিতীয়বার বা পুনরায় চালু করার যে ফর্মটা সার্কুলেট করা হয়েছে, সেই ফর্মে এইপিএস অফ ফার্স্ট, এইপিএস অনার্স সব কিছু লাইভ করার অপশন দেওয়া হয়েছে। কাস্টমার নিজের পছন্দ মতো সে এইপিএস অনার্স লাইভ করতে পারে, এইপিএস অফ ফার্স্ট লাইভ করতে পারে। কাস্টমার চাইলে অফ ফার্স্ট বন্ধ রাখতে পারে, চাইলে অফ ফার্স্ট খুলেও রাখতে পারে। মধ্যে একটা কথা বলে রাখি, যারা নতুন ভিডিও দেখছেন বা এইপিএস অফ ফার্স্ট অনার্স সম্বন্ধে শুনছেন তাদেরকে বলে রাখি, এইপিএস অনার্স মানে এইপিএস করতে পারবেন আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্র থেকে। এইপিএস অফ ফার্স্ট মানে আপনি যে কোনো জায়গা থেকে এইপিএসের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো এখানে ব্যাংকেরই কিছু অসাধু চক্র, যা আমরা প্রমাণও করেছি এর আগে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সুরেকালনা ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ ম্যানেজাররা ইচ্ছাকৃত এই নোংরা খেলাটা খেলেছিলেন এবং সে অনুযায়ী ওনারা কাস্টমারের বাড়িতে এসে অন্যায় স্বীকারও করে গেছেন। তো তাতে আমরা পরিষ্কার এবং স্পষ্ট যে তারা ইচ্ছে করেই মানুষের অফার্সগুলো বন্ধ করে দিচ্ছে এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো করার জন্য উপর মহলের সামান্য কিছু উপরের যে মহল রয়েছে ব্যাংকের, তারা তাদেরকে প্ররোচনা দিচ্ছে। কিন্তু যদি ঠিকঠাক এবং ঠিক জায়গা মতো আপনি আপনার কাজটুকু করে দিতে পারেন, তাহলে কোনো ব্রাঞ্চ বা কোনো ব্যাংক আপনার সাথে এই ধরনের চিটারি কিন্তু করতে পারে না। যেহেতু ভারতবর্ষের সবচাইতে বড় ব্যাংকের লিস্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসে, সুতরাং ধরতেই পারেন, বুঝতেই পারছেন যে কাস্টমার বেস অনেকটা বড়, তাদের কাস্টমার বেস অনেক বড় এবং এইপিএস ট্রানজ্যাকশন করার কাস্টমারও অনেক বেশি। বিভিন্ন স্টেটগুলোতে স্টেট ওয়াইজ যে রাজ্যভিত্তিক যে ব্যাঙ্কগুলো থাকে, যেরকম পশ্চিমবঙ্গে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, তারপরে ত্রিপুরাতে ত্রিপুরা গ্রামীণ বিকাশ ব্যাংক, আরও থাকে আশেপাশে, কিন্তু এই ব্যাঙ্কগুলো মাদার ব্যাংক। আসামে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। এই ব্যাঙ্কগুলোর ব্যবসা কম হয়ে গেলেও কাস্টমারদের ট্রানজ্যাকশন কোনো ক্ষেত্রে কম হয় না, বা ইপিএস ট্রানজ্যাকশন কোনো ক্ষেত্রে কম হয় না। সেখানে সবচেয়ে বড় যোগান যে ব্যাংক দেয় সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ মানুষ বিশ্বাস করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আমি অ্যাকাউন্ট খুলি আমার এই ফেসিলিটি হতে সেই ফেসিলিটি হতে পারে। হ্যাঁ, এটা সত্যি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেসিলিটিতে দেওয়াতে নাম্বার 1, কিন্তু ঘটনা হচ্ছে সবার জন্য নয় আর সব ব্রাঞ্চে নয়। কারণ ব্রাঞ্চ অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজার চেঞ্জ হয়ে যায়, আর ওই ব্রাঞ্চ ম্যানেজার যদি ধরেন নিজে থেকেই মাতব্বরি করা শুরু করে দিতে পারে, তাহলে কাস্টমারের জীবনে দুর্বিষহতার কোনো কমতি এবং ঘামতি কিন্তু থাকে না। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রশ্ন এই মুহূর্তে যেটা আপনাদের মনে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে যে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এইপিএস অনার্স ট্রানজ্যাকশনের সুযোগ কিভাবে লাভ করতে পারবো? তার রাস্তা প্রচুর পরিমাণে রয়ে গেছে, দিয়েছেন। এটা রেমেডি আপনাদের জন্য, যে রেমেডিগুলোতে আপনি 100% কাস্টমারকে সাহায্য করতে পারেন তার এইপিএস অনার্স অনার্স তো খোলাই থাকে অফ ফার্স্ট ট্রানজ্যাকশন চালু করার জন্য। সেটা কোনো কঠিন কোনো বিষয়বস্তু নয়। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে জেনুইন ফর্মটা আছে, সেই ফর্মটা আপনাকে কোনো না কোনো জায়গা থেকে ডাউনলোড করতে হবে। তা লিঙ্ক যদি আমি সম্ভব হয় আমার ভিডিওতে দিয়ে দেবো, অথবা আপনি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়েও সেই ফর্মটা ডাউনলোড করতে পারেন। সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার উপরও আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখে ঠিকঠাক মতো আপনি ফর্মটা ফিল করবেন। এবং ফর্মটা ফিল করে ফর্মটা 2টো কপি আপনাকে বানাতে হবে। মানে একটা ফর্মটা ফিল করলেন এবং আপনি তার জেরক্স করলেন, করে এই 2টো কপিতে প্রথম তো হচ্ছে প্রথম ব্রাঞ্চের আপনি লিখে দিলেন টু ব্রাঞ্চ ম্যানেজার,
দ্বিতীয় যে কপিটা থাকবে বা প্রথম দ্বিতীয় দুটোতেই নিচে আপনার কপি টু লিখতে হবে। কপি টু মানে এই চিঠিটা শুধু আপনি ব্রাঞ্চ ম্যানেজারকে দিচ্ছেন না, এই চিঠিটা আপনি ব্রাঞ্চ ম্যানেজার ছাড়াও অন্য কাউকে দিচ্ছেন। যদি আপনি কলকাতা জোনের হয়ে থাকেন তাহলে টু AGM customer LHO@sbi.co.in। এছাড়া আপনি আরও কিছু ইমেল আইডি পেয়ে যাবেন, যে ইমেল আইডিটা আমি আপনাদেরকে শেয়ার করে দেব। আপনারা হয়তো ডিসপ্লেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই দুটো ইমেল আইডিতে আপনাকে এই কপি টুটা ওইখানে লিখে দিতে হবে। দ্যাট মিনস তাতে ব্রাঞ্চ ম্যানেজার বুঝতে পারবে যে সেম চিঠিটা ব্রাঞ্চের সাথে সাথে ওই AGM কলকাতাকে এবং ন্যাশনাল যে টিম হেড আছে ওনাকে দুজনকে একসাথে করা হচ্ছে, মানে গ্রিভেন্স দ্যাট মিনস হচ্ছে যেখানে কমপ্লেন করা হয়। তো দুটো জায়গাতে যখন আপনি মেলটা করবেন তখন দেখবেন ওই যে আপনি অফার্সের জন্য অ্যাপ্লাই করেছেন তারা ঠিক আপনার অফার্সটাকে লাইভ করে দেবে, সেই অফার্সটাকে তারা বন্ধ করবে না। নর্মালি যদি আপনি চিঠি নিয়ে তাদেরকে জমা করেন তাহলে চিঠিটাও ওরা নিজের মতো করে আপনার অফার্স অপশনটা কেটে অন্যাসটা লাইভ করে দেবে, অফার্সটাকে আর লাইভ করবে না। যখনই আপনি এই মেলের কপিটা আপনার গ্রিভেন্স অফিস কলকাতা গ্রিভেন্স অফিসে পাঠাবেন, মানে ওয়েস্ট বেঙ্গলের যে মেইন গ্রিভেন্স অফিস আছে সেখানে পাঠাবেন এবং ন্যাশনাল টিমকেও পাঠাবেন, ন্যাশনাল গ্রিভেন্স টিমকেও পাঠাবেন, তখন দেখবেন ব্রাঞ্চ ম্যানেজার ঠিক সুন্দর করে আপনার এটা লাইভ করে দিচ্ছে। সেখানে একটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন। ব্রাঞ্চ ম্যানেজার বলছে কপি টু কেন, তখন পরিষ্কার বলতে হবে যে কপি টু এই জন্য আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে কাস্টমারদের অফার্স অন করা হচ্ছে না, শুধু অন্যাস অন করা হচ্ছে। এবার আপনার যদি মনে হয় যে আপনি চিঠিটা রাখবেন না, তাও না রাখতে পারেন, আমি চিঠিটা সরাসরি তখন লিখে আমি LHO কলকাতা অথবা ন্যাশনাল গ্রিভেন্স টিমকে পাঠাতে পারবো। এইটুকু সুন্দর করে যদি আপনারা কোনো কাস্টমারকে সাজিয়ে চিঠি দিয়ে পাঠাতে পারেন, রেডিমেড চিঠি, আমি বলছেন যে প্রত্যেকজনের জন্য লিখতে হবে, প্রত্যেকজনের জন্য একটা ফরম্যাট রেডি করে সেই ফরম্যাটটা দিয়ে ব্রাঞ্চে পাঠাবেন। সেই ব্রাঞ্চ কাস্টমারের AEPS-এর অফার্স অন করতে 100% বাধ্য। কারণ ব্যাংক বলেছে যদি কাস্টমার নিজে থেকে অফার্স অন করতে চায়, কোনো ব্রাঞ্চ ম্যানেজারের বাপের তো সম্পত্তি নয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা, সুতরাং তিনি জোর জবরদস্তি করে করতে পারেন না। রইল বাকি কথা চার্জব্যাকে, সেই চার্জব্যাকের লস কোনোদিন ব্যাংকের হয় না, চার্জব্যাকে কোনোদিন কাস্টমারের লস হয় না। আর চার্জব্যাকের ক্ষেত্রে কোনো রিটেল আউটলেট যে দোকানগুলো খোলা থাকে বাজার তারা কখনো চুরি করে না, সেটা ব্যাংক চিন্তা করবে কি করবে। কারণ চার্জব্যাক আসলে ব্যাংক সমপরিমাণ টাকা যেখান থেকে চার্জব্যাক আসে সেখান থেকে পেয়ে যায়, তো ব্যাংকের এখানে কোনো লস নেই। ব্যাংক এটা দেখাচ্ছে ওই যে BCর মাধ্যমে মোটা টাকা কামানোর যে একটা পদ্ধতি, আরও ব্যাক হ্যান্ড পদ্ধতি রয়ে গেছে, সেই পদ্ধতিটার জন্য ব্যাংকের কিছু লোক, আমি বলছি না ব্যাংকের সবাই, ব্যাংকের কিছু লোক এই সমস্ত জিনিসের সাথে জড়িয়ে পড়েছে। যদিও তারা ধরা পড়লে অন্যায় স্বীকারও করেন, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। সুন্দর করে ফরম্যাটটা ফিল করে তার একটা জেরক্স করে কপি টুতে LHO কলকাতা, LHO ন্যাশনাল গ্রিভেন্স বা কপি টু ন্যাশনাল গ্রিভেন্স টিম, আর একটা কপি ব্রাঞ্চ ম্যানেজারকে দিয়ে একটা রিসিভ কপি নিয়ে আসবেন। ওই যে 2 কপি দিলেন, 1 কপি দেবেন ব্রাঞ্চ ম্যানেজারকে, 1 কপি দিবেন ন্যাশনাল গ্রিভেন্স টিমকে, আর এই সেম মেলের মধ্যে আপনি ঢুকিয়ে দেবেন LHO কলকাতাকে। মানে দ্যাট মিনস সবাই জেনে গেল যে আপনি একটা কমপ্লেন দিয়েছেন বা আপনি একটা রিকোয়েস্ট দিয়েছেন ব্রাঞ্চকে, ব্রাঞ্চ এটা করছে কি করছে না সেটাও দেখতে পাবে। ব্রাঞ্চ যদি AEPS অন্যাস লাইভ না করে দ্বিতীয়বার যদি চিঠি গ্রিভেন্স টিমের কাছে যেতে পারে, তাহলে ধরুন এই ব্রাঞ্চ ম্যানেজারের সকাল সন্ধ্যার ক্লাস হয়ে গেল। সুতরাং এটা আমার চাইতে ভালো, আপনার চাইতে ভালো ওই ব্রাঞ্চ ম্যানেজার ভালো বোঝে। আপনি যদি এইভাবে কোনো ফর্ম জমা করতে পারেন তাহলে সবচাইতে বেস্ট। আর অবশ্যই যখনই কোনো সার্ভিসের জন্য যে কোনো ব্যাংকে আপনি কাগজ জমা করবেন, তবে সেখান থেকে রিসিভ কপি অবশ্যই নেবেন, কখনো সিঙ্গেল কপি জমা করবেন না। যখনই জমা করবেন আপনার কোনো গ্রিভেন্সের জন্য, আপনার কোনো সমস্যার জন্য, তখন ওনারা যে আপনার কপিটা রিসিভ করেছে তার রিসিভ কপি কিন্তু অবশ্যই গ্রহণ করবেন, আদারওয়াইজ কোনো প্রকারেই আপনার কোনো ক্ষেত্রে গ্রিভেন্স রিড্রেসাল হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ব্যাংকের অফার্স অন্যাস এগুলো যদি আপনাকে লাইভ করাতে হয়, যে কোনো সার্ভিস লাইভ করাতে হয়, তাহলে কী করতে হবে? ব্রাঞ্চকে জানাতে, অবশ্যই ব্রাঞ্চ আপনার কাছে। এবং দ্বিতীয় কথা হলো এই যে ব্রাঞ্চের দাদা আছে, পরদাদা আছে, এরা তো বড় উপরে তো অনেক মানুষ আছে, তাদেরকে কপি টু যখন করবেন তখনও এটাকে বলে লেজে গোবরে। আপনি যখন লেজে গোবরে লাগিয়ে দেবেন তখন দেখবেন কাজ খুব সুন্দর হচ্ছে এবং আপনার অন্যাস অফার সব লাইভ হয়ে যাচ্ছে। আর কিছু সংখ্যক যে বেশি ঘেউ ঘেউ করছে তাদের জন্য এটাই উত্তর, যে যখন তোমার ব্যাংকই বলছে যে আমরা রাজি আছি কাস্টমার ঠিকঠাক মতো ফিল করে দিলে অফার্স করতে, তো তোমরা তো ঘেউ ঘেউ করছো কেন? তোমরা তোমাদের কাজটা করো, মানুষকে ঠিক মানুষের কাজটা করতে দাও। কারণ সারা ভারতবর্ষ তোমরা একা খেতে তো পারবে না, সবাই মিলেই ব্যবসা করবে আর সবাই মিলেই ভারতবর্ষ চলবে। বাকি রইল চার্জব্যাক, চুরি, এই সমস্ত কিছুর কথা। তো আমি তো বলবো তোমরা কিছুজন মিলে, যারা এই সমস্ত অফার্স ট্রানজ্যাকশন বিরোধী, তারা কিছুজন মিলে
আমাদের যে শত্রু দেশ চীন আছে বা পাকিস্তান আছে, তাদের বর্ডারে গিয়ে যুদ্ধ করে আসো। এত আমাদের দেশের শত্রু, তুমি শুধু সাধারণ মানুষের শত্রুর কথা কেন ভাবছো? দেশের শত্রুদের সাথে একটু যুদ্ধ করে আসো, দেখি পারো কি না। সেই ক্ষেত্রে নাই, মানে এখানে বসে খোঁচাখুচি করাটা তোমাদের কাজ। তো যাই হোক, সাধারণ দোকানদারের কাছে এটাই আমার গল্প বা বলা, যে আপনারা মানুষকে এই অর্থে সাহায্য করুন যাদের অন্তত ব্রাঞ্চে বা সিএসপিতে গিয়ে ঠোকর খেয়ে আসতে না হয়। কারণ মানুষ অনেক শান্তিতে ট্রানজ্যাকশন করছিল, মানুষ ঠিকঠাক মতো কাজ করছিল, এবং সাধারণ মানুষও তার ফেসিলিটি নিচ্ছিল। বেশ কয়েকটা মানুষকে ফেসিলিটি দেওয়ার জন্য ব্যাংক এই ধরনের স্টেপ নিয়েছে। আসলে এটা ব্যাংক নেয়নি, ব্যাংকের কিছু অসাধু লোক নিয়েছে। আপনারা একটু এগিয়ে পড়লেই বাকি সব জিনিস কিন্তু স্মুথ হয়ে যাবে। সো আশা করছি ইনফরমেশনটা অনেকের কাছেই ভালো লাগবে, আর যাদের কাছে ভালো লাগবে না তাদেরকে আমার বলার কিছু নেই, আপনারা নাকে তেল দিয়ে শুয়ে পড়ুন। আমাদেরকে এইটুকু করতেই হবে, আমাদেরকে যেইটুকু আমরা জানি সেইটুকু আগামী দিনের মানুষের জন্য এগিয়ে দিতেই হবে, মানুষকে এগিয়ে বলতে হবে। তো দয়া করে যারা এইটুকু কাজ মানুষের জন্য করতে রাজি আছেন তাদেরকে এই জিনিসগুলো দিয়ে সামনের দিকে ফরওয়ার্ড করে দিন। ব্রাঞ্চ অবশ্যই সবার অফ ফার্স্ট ট্রানজ্যাকশন আবার লাইভ করে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ যাদের ব্যথা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে, এবং প্রতিদিন কমেন্ট করে, সময় লাগিয়ে অনেক বড় করে কমেন্ট করেন। তো আপনারাও কমেন্ট করবেন যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি লাগেনি। আর অবশ্যই যদি এরকম স্টেপ নেওয়ার পর কারো এইপিএস অফার্স খুলে, সেটাও এই ভিডিওর নিচে এসে জানাতে ভুল করবেন না। সবার শেষে আমার এটাই কথা, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।